এই যে দেখুন বন্ধুরা, আমি 200 গ্রাম নিয়েছি, এই সাবু বড় দানাটাই নিয়েছি। একটা সাবুর পায়েস করব। এটা একটু জল দিয়ে ধুয়ে নিই। এই যে দেখুন, জল দিতেই যদি এতে নোংরা থাকে তো উঠে আসবে, ঠিক আছে। আমি এটা ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই যে দেখুন বন্ধুরা, অত সময় পরে আমি ফেরত আসলাম। সাবুটা ভিজিয়ে রাখছিলাম। এই যে এবার গোলা গোলা করব, দেখতে থাকবেন। ছেনে দেখুন, দুধ আস্তে আস্তে ফুট খাচ্ছে। আর আমি 2 রকম বানিয়েছি, একটা সাদা, একটা একটু সামান্য কালার দিয়েছি। 2 রকম এই গোলাগুলো আমার হয়ে গেছে। এই যে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে আমি এই দুধ, এই গুঁড়া দুধ 2 প্যাকেট দিয়ে দেবো। এটা দিলে একটু টেস্ট ভালো হবে, ওই জন্য দেওয়া। এবার আস্তে 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 আমি দেখি গোলাগুলো দিতে থাকবো। এবার আমি বলগুলা দিতে থাকবো। দিতে দিতে দাঁড়ান, দেখুন বন্ধুরা, কি সুন্দর বলগুলা ভেসে উঠেছে। এই দেখুন, সব বলগুলো ভেসে উঠবে। এবার আমি এই যে 200 গ্রাম কুচানো মিশ্রি এটা দেব। আমি চিনি দিলাম না, যেহেতু মিশ্রিটা দিলে অনেকের ভালো হয় খেতে, সুগার আছে তো, তাই মিশ্রিটাই ভালো। আমি 200 দিয়েছি। 1 লিটার দুধ আর গুঁড়া দুধ। এবার নাড়তে হবে, বন্ধ করা যাবে না নাড়া। সব ভেসে উঠেছে। নামাবার আগে আবার দেখুন, আমি একটু এলাচ গুঁড়া করে রেখেছি, নামাবার আগে এটা দিয়ে দেব। বলগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, ভেসে উঠেছে সব। এই যে এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে, এটা গরম গরম খাওয়া যাবে না। তাহলে ফ্রিজে রাখার পরেই আপনার কাটিয়ে যখনই দেবেন কাউকে, খুব ভালো লাগবে খেতে। একবার করে দেখবেন, খেয়ে দারুণ খেতে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেব। এবার ঠান্ডা হলে আমি ফ্রিজে রাখবো, গরম গরম তো ফ্রিজে রাখা যাবে না। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা পুরো কাচের মতো, সাদাটা যেন কাচের বল সেরকম হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমি এরকম বাটি বাটি করে ফ্রিজে রেখেছি। কি সুন্দর হয়েছে দেখুন, এইরকম কাটিয়ে। এই যে দেখুন, একদম কাচের মতো বলগুলো হয়েছে। এই দেখুন, পুরো কাচ, মনে হবে কি কাচের এই বল, সেরকম লাগছে। দেখুন, এই সব বাটি বাটি করে আমি ফ্রিজে রাখছিলাম। এটা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে।